4th জুন ছিল আমার পিহুর বার্থডে। ও এবার 3 বছর পূর্ণ হলো ওর। আমি সকাল সকাল উঠেই পায়েস বসিয়ে দিয়েছিলাম আর ঘরটা ওর মনের মতো করে সাজিয়ে তুলেছিলাম। আর ঘুম থেকে উঠেই ও তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলো। ওর পছন্দের সব টেডিগুলো সাজিয়ে রেখেছিলাম আর ছোট ছোট কিছু গিফট ওর জন্য রেডি করে রেখেছিলাম। আর গিফটগুলো পেয়ে ন্যাচারালি ও তো ভীষণ খুশি হয়েছে। ও সেই গিফটগুলো খুলে সবগুলোকে পড়তে শুরু করে দিয়েছে। আর অনেক দিন আগেও আমাকে বলেছিল ওর একটা ছোটো ব্যাগ ভালো লাগে, তাই আমি ওর জন্য একটা ব্যাগও কিনে রেখেছিলাম। আর ওর বাবা ওর পছন্দ মতো একটা ল্যাপটপ কিনে এনেছিল। ও ল্যাপটপে সবসময় ও সবাইকে কাজ করতে দেখে, তাই ওরও ইচ্ছা ছিল ও ল্যাপটপে কাজ করবে। আমি বললাম এখন আর এসব না করি, তাড়াতাড়ি স্নান করে নাও, একটু পায়েস খেয়ে চলো মন্দিরে ঘুরে আসি। আর বাধ্য মেয়ের মতো আমার সোনামা তাই করলো। তাই পায়েস খাইয়ে ওকে ঝটাপট নিয়ে গেলাম মন্দিরে। আমাদের কাছেই না এই মন্দিরটা, খুব সুন্দর মা কালীর জাগ্রত মন্দির। পাশেই শিব ঠাকুরের মন্দির আছে, আর পাশে এই মা শীতলারও একটা মূর্তি আছে। ঠাকুরমশাইকে বললাম ওর জন্য পুজো দিয়ে দিন তো। উনি ওর তো এখনও 3 বছর হয়নি, তো 5 বছর না হওয়া পর্যন্ত বাচ্চাদের পুজো দেওয়া যায় না, তাই ওর বাবার নামে পুজো দিয়ে দিল। ওর পছন্দের সব রান্না করেছিলাম। আর ও যেহেতু একা খেতে ভালোবাসে, তাই বললো মাম্মা আমি একা খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি আর তোমার বাবা একটু পায়েস খাইয়ে দিই, তারপরে তুমি একা খাও। তো এভাবেই সকালের দিনটা ওর উদযাপন হলো। রাতের ব্লগটা পরে আপলোড করব।